বন্ধুরা, ক্রিকেট এমন একটি খেলা যেখানে স্কোরবোর্ডে যা দেখা যায় তার বাইরেও অনেক অদৃশ্য লড়াই চলে। দর্শকরা দেখে রান, দেখে উইকেট, দেখে জয় পরাজয়, কিন্তু একজন খেলোয়াড়ের ভেতরে তখন কি ঝড় বয়ে যায় সেটা খুব কম মানুষই বুঝতে পারে। বিশেষ করে যখন কোনো ব্যাটসম্যান টানা ব্যর্থ হয়, তখন তার ব্যাটের চেয়ে বেশি ভেঙে যায় তার আত্মবিশ্বাস। আর ঠিক এমন এক কঠিন সময়ের মধ্য দিয়েই যাচ্ছিলেন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার অভিষেক শর্মা টি-20 বিশ্বকাপ 2026-এর মঞ্চে। এই বিশ্বকাপে ভারতীয় দল দুর্দান্ত ছন্দে রয়েছে। লিগ পর্বে একের পর এক জয় তুলে নিয়ে টিম ইন্ডিয়া ইতিমধ্যেই সুপার 8-এ জায়গা নিশ্চিত করেছে। ড্রেসিং রুমে আত্মবিশ্বাস, মাঠে আগ্রাসন, পরিকল্পনায় স্পষ্টতা, সব মিলিয়ে দল যেন একদম চ্যাম্পিয়ন সুলভ। কিন্তু এই উজ্জ্বল ছবির মাঝেই একটি চিন্তার রেখা স্পষ্ট হয়ে উঠেছিল অভিষেক শর্মার ফর্ম। যে ছেলেটিকে এই টুর্নামেন্টে ভারতের এক্স ফ্যাক্টর হিসেবে ধরা হচ্ছিল, যে আইপিএল ও আন্তর্জাতিক মঞ্চে নিজের আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে পরিচিতি পেয়েছিল, সেই অভিষেক হঠাৎ করেই ছন্দ হারিয়ে ফেললেন। আমেরিকার বিরুদ্ধে ম্যাচে প্রথম বলেই আউট, পাকিস্তানের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচেও একই পরিণতি, আর নেদারল্যান্ডসের বিরুদ্ধে আবারও প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরা। টানা 3 ম্যাচে গোল্ডেন ডাক। ক্রিকেটে গোল্ডেন ডাক শব্দটা ছোট, কিন্তু এর মানসিক প্রভাব বিশাল। প্রথম বলেই আউট বলে আপনি নিজের ছাপ রাখার আগেই বিদায়। আর যখন এটা টানা 3 বার হয়, তখন সেটা শুধু খারাপ ফর্ম নয়, এটা আত্মবিশ্বাসে গভীর আঘাত। সোশ্যাল মিডিয়ায় শুরু হলো সমালোচনা, ট্রোল, মিম। কেউ বলছে তাকে দল থেকে বাদ দিতে হবে, কেউ বলছে বড় মঞ্চের চাপ নিতে পারছে না। এমনকি অনেক প্রাক্তন ক্রিকেটারও তার টেকনিক নিয়ে প্রশ্ন তুললেন। কিন্তু বন্ধুরা, আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বড় লড়াইটা হয় নিজের মনের সঙ্গে, আর ঠিক সেই লড়াইটাই লড়ছিলেন অভিষেক। সুপার 8-এর আগে প্র্যাকটিস সেশনে যে দৃশ্য দেখা গেল, তা শুধু একটি অনুশীলন ছিল না, এটা ছিল এক মানসিক পুনর্জন্মের শুরু। সেদিন অভিষেক নেটে নামার আগে কিট ব্যাগের পাশে চুপচাপ বসেছিলেন, চোখে ক্লান্তি, মুখে হতাশা। সহতীর্থরা অনুশীলনে ব্যস্ত, কিন্তু তিনি যেন নিজের ভেতরেই হারিয়ে গেছেন। বডি ল্যাঙ্গুয়েজ বলছিল চাপটা তিনি অনুভব করছেন। নেটে ব্যাট করতে গিয়েও সেই অস্বস্তি স্পষ্ট। পায়ের মুভমেন্ট দেরিতে হচ্ছে, বলের লাইনে শরীর যাচ্ছে না, অযথা বড় শট খেলতে গিয়ে মিস হচ্ছে। প্রতিটি মিসের পর মাথা নাড়ছেন, নিজেকে কিছু বলছেন। মনে হচ্ছিল তিনি ব্যাটিংয়ের চেয়ে নিজের ভেতরের সন্দেহের বিরুদ্ধে লড়ছেন। ঠিক তখনই দূর থেকে পুরো বিষয়টি লক্ষ্য করছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। সূর্যকুমার এমন একজন ক্রিকেটার যিনি নিজেও দীর্ঘ সময় অপেক্ষা করে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়েছেন। তিনি জানেন সংগ্রাম কি, তিনি জানেন আত্মবিশ্বাস হারালে এমন লাগে। তাই হয়তো তিনি বুঝে গিয়েছিলেন এখানে শুধু টেকনিকের নয়, মানসিক সমর্থনেরও প্রয়োজন। তিনি নিজের অনুশীলন থামিয়ে সরাসরি সেই নেটে যান। প্রথমেই থ্রো ডাউন বন্ধ করতে বলেন, তারপর অভিষেকের কাঁধে হাত রাখেন। সেই স্পর্শটাই ছিল প্রথম বার্তা, তুমি একা নও। সূর্য শান্ত গলায় বলেন, খারাপ সময় প্রত্যেক বড় খেলোয়াড়ের জীবনে আসে। 3টি বল তোমার প্রতিভা নির্ধারণ করতে পারে না। তুমি এখানে এসেছো কারণ তুমি যোগ্য। প্রথম বলেই আক্রমণ করার দরকার নেই। ম্যাচ জেতানো ইনিংস অনেকভাবে গড়া যায়। এরপর শুরু হয় টেকনিক্যাল আলোচনা। সূর্য বোঝান যে প্রি মেডিটেশনই বড় সমস্যা। প্রথম বলেই বাউন্ডারি মারার মানসিকতা বোলারদের সুবিধা দিচ্ছে। বোলার জানে তুমি আক্রমণ করবে, তাই সে লাইন বদলাচ্ছে, বাইরে বল করছে বা ধোকা দিচ্ছে। সূর্য পরামর্শ দেন, প্রথম 2-3 বল শুধু দেখো, বোঝো, মাথা স্থির রাখো, বলকে দেরিতে খেলো, শট বেছে নাও পরিস্থিতি বুঝে। তিনি অভিষেককে দাঁড় করিয়ে হেড পজিশন ঠিক করেন, ফুটওয়ার্ক নিয়ে কাজ করেন। বলেন, শরীর বলের লাইনে না গেলে শট কখনো নিয়ন্ত্রিত হবে না। বড় শট মারার আগে ছোট ছোট ধাপ ঠিক করতে হবে। এই সময় যোগ দেন ঈশান কিষান। একজন বাঁহাতি ওপেনার হিসেবে তিনি খুব ভালো করেই জানেন রাইট আর্ম পেসারদের বিরুদ্ধে কিভাবে ফাঁদ পাতা হয়। তিনি প্রথমে মজা করে পরিবেশটা হালকা করেন, চাপ কমলে মাথাও পরিষ্কার হয়। তারপর ঈশান বলেন, বাইরে সুইং করা বলগুলোকে সম্মান দিতে হবে। ক্রিজে একটু সামনে এসে খেললে সুইং কম প্রভাব ফেলবে। অফ স্টাম্পের অনেক বাইরের বল ছেড়ে দিতে শিখতে হবে। প্রত্যেক বল মারার জন্য নয়, নিজের শক্তির জায়গা চিহ্নিত করতে হবে। শর্ট বল এলে ফুল বল এলে কভার ড্রাইভ, কিন্তু শটটা হতে হবে নিয়ন্ত্রিত। প্রায় 25 থেকে 30 মিনিট দুজনেই অভিষেকের পাশে থাকেন। সূর্য উইকেট কিপারের পেছনে দাঁড়িয়ে গাইড করেন, ঈশান নন স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে অ্যাঙ্গেল বোঝান। ধীরে ধীরে পরিবর্তন দৃশ্যমান হয়। অভিষেক প্রথমে ডিফেন্সিভভাবে শুরু করেন, সোজা ব্যাটে বল খেলেন, সিঙ্গেল নেন। তারপর যখন চোখ সেট হয়, তখন নিজের স্বাভাবিক আক্রমণাত্মক স্টাইলে ফিরে আসেন। নেটে উপস্থিত সাংবাদিক ও স্টাফদের কাছেও স্পষ্ট হয়ে যায় এটা শুধু অনুশীলন নয়, এটা এক দলীয় সংহতির উদাহরণ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায়ই দেখা যায় কোনো খেলোয়াড় ব্যর্থ হলে তাকে সাইড লাইনে সরিয়ে দেওয়া হয়, কিন্তু এখানে উল্টো ছবি। অধিনায়ক নিজে এগিয়ে এসে সমর্থন দিচ্ছেন। এটা সেই সংস্কৃতির ধারাবাহিকতা যা আগে রোহিত শর্মা, বিরাট কোহলি বা MS ধোনির নেতৃত্বে দেখা গিয়েছিল। খেলোয়াড়কে ব্যাক করা, তাকে বিশ্বাস দেওয়া। সামনে সুপার 8,
সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দল অপেক্ষা করছে। এখানে ছোট ভুলেরও বড় মূল্য দিতে হয়। তাই ওপেনারের আত্মবিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিষেক যদি প্রথম কয়েক ওভার সামলে দলকে ভালো শুরু দিতে পারেন, তাহলে মিডল অর্ডার অনেক স্বস্তিতে খেলতে পারবে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন তাকে আরেকটি সুযোগ দেওয়া উচিত, কারণ ফর্ম সাময়িক কিন্তু ক্লাস স্থায়ী। আর যখন একজন খেলোয়াড় জানে যে তার অধিনায়ক তার পাশে আছেন, তখন সে অনেক বেশি স্বাধীনভাবে খেলতে পারে। এখন প্রশ্ন একটাই, সুপার 8-এর মঞ্চে কি আমরা অভিষেকের কামব্যাক দেখতে চলেছি? ইতিহাস বলে অনেক বড় ইনিংস জন্ম নেয় কঠিন সময়ের পরেই। হয়তো এই চাপ, এই সমালোচনা, এই সমর্থন সব মিলিয়ে তৈরি হচ্ছে এক বড় প্রত্যাবর্তনের গল্প। সবশেষে বলবো, একজন প্রকৃত সমর্থকের পরিচয় ভালো সময় নয়, খারাপ সময়ে পাশে থাকা। অভিষেক শর্মা ভারতের ভবিষ্যৎ। 3টি ডাক তার গল্পের শেষ নয়, হয়তো এটাই তার নতুন অধ্যায়ের শুরু। এখন আপনাদের মতামত কি? আপনারা কি মনে করেন অভিষেককে সুপার 8-এর প্রথম ম্যাচে সুযোগ দেওয়া উচিত, নাকি তার জায়গায় সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া উচিত? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।